সর্বঙ্গে লিখে দিও। বলি রাধা রাধা সর্বজীবে মৌলে কৃষ্ণ করেন অধিষ্ঠান। আমার সর্বঙ্গে তোমরা লিখে দিও। বলো রাধা রাধা সর্বজীবের মিলে কৃষ্ণ করেন অধিষ্ঠান। সর্বঙ্গে লিখে দিও। রাধা রাধা সর্বজীবে মৌলে কৃষ্ণ করেন অধিষ্ঠান। আমার সর্বঙ্গে লিখে দিও। রাধা রাধা সর্বজীবের মূল কৃষ্ণ করেন অধিষ্ঠান। জয়ের সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গো ভক্ত দাসী রঘুনাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ গোপাল ভট্ট
যশ রঘুনাথ ভূষণ ভট্ট রঘুনাথ শ্রীজীবে গো পাল দাস রঘুনাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবে গোপাল ভট্ট দশ রঘুনাথ ঈশ্বর গোসাই করি চরণ মন্দ যা হইতে বিষ্ণু অবিষ্ট বলো ঈশ্বর গোসাইয়ের করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন অভীষ্ট পূজন ঈশ্বর গোসাই যবে বোঝে কইলাম রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ বলো ঈশ্বর গোসাই যবে বোঝে কইলা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম রাম নাম হরি ওম রাম নাম ওম রাম নাম নিতাই রাধেশ হরি ওম রাম রাম হরি ওম রাম রাম ওম রাম রাম নিতাই গৌর রাধেশ্যাম ওম রাম নাম হরি ওম রাম নাম ওম রাম নাম নিতাই রাধেশ হলো ওম রাম রাম হরি ওম রাম রাম ওম রাম রাম নিতাই গৌর রাধেশ্যাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম ওম রাম নাম নিতাই রাধেশ রাম রাম হরি ওম রাম রাম ওম রাম রাম নিতাই গৌর রাধেশ্যাম ওম রাম নাম হরি ওম রাম নাম ওম রাম নাম নিতাই রাধেশ ওম রাম রাম হরি ওম রাম রাম ওম রাম রাম নিতাই গৌর রাধেশ্যাম ওম রাম নাম হরি ওম রাম নাম ওম রাম নাম নিতাই রাধেশ হলো ওম রাম রাম হরি ওম রাম রাম ওম রাম রাম নিতাই গৌর রাধেশ্যাম অখণ্ড মণ্ডলাকার ব্যবেদ জনা চরাচর
দর্শিতাঙ্গে যেন দশমহিষ গৌরবে নমো নমো হরি ওম রাম রাম হরি ওম রাম রাম ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম ওম রাম রাম নিতাই গৌর রাধেশ্যাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নম নমস্ততে হরি ওম রাম রাম হরি ওম রাম রাম ওম রাম রাম নিতাই গৌর রাধেশ্যাম ওম রাম রাম হরি ওম রাম রাম ওম রাম রাম নিতাই গৌর রাধেশ্যাম তপত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভন সতাং দেবী তং নমামি হরি হরি ওম রাম রাম হরি ওম রাম রাম ওম রাম রাম নিতাই গৌর রাধেশ্যাম ওম রাম রাম ওম রাম রাম নিতাই গৌর রাধেশ্যাম পঞ্চা কল্পতরু ভাষা কৃপা সিন্ধু ভয়ে বচা পতিতানাং পাবনেভ বৈষ্ণবেভ নমো নমো হরি ওম রাম রাম হরি ওম রাম রাম 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ
সবই তো গৌর ভক্ত মন্ডলী। আমার কৃষ্ণ ভক্তি মায়েরা, আপনাদের পদধূলি মাথায় নিয়ে আমি শুরু করব কৃষ্ণ কথা, গৌর কথা। আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন নাম বলতে পারি। তাই সবার প্রথমে এখানে বর্ণের গুরু ব্রাহ্মণ ও বৈষ্ণব চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। পরে যত ভাগবত, গীতা, কৃষ্ণ অনুরাগী মায়েদের ও বাবাদের চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আমার পিতা মাতার চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আমার শিক্ষা গুরু, দীক্ষা গুরু, জ্ঞান গুরু, এই তিন গুরুর চরণে আমি জানাই শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আজ হরিবাসরে আশেপাশে গাছপালা, পশু পাখি, যাদের মধ্যে আমার ভগবান সর্বত্র বিরাজ করছে, তাহাদের চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই হরিবাসরের মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যাচ্ছে, যে সকল ভক্তগণ আমার দূর থেকে কীর্তন শ্রবণ করছেন, এখনো হরিবাসরে আসিতে পারে না, সেই সমস্ত ভক্তের চরণে আমি জানাই শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তোমাগো মধুরা দপি মধুর বৃন্দাবনে ভগবানের যে কোনো কীর্তন, বাবা এই যে কি রতন, তামার মতই অধমা অনিন্দিতার বদনে শোভা পায়। তাও অনেক মনের আশা নিয়ে আপনাদের চরণ তলে এসেছে দুটো কৃষ্ণ কথা হরিকথা আস্বাদন করতে। সেই কৃষ্ণ কথা হরিকথা বলিতে গিয়ে আমি অনেক কিছু ভুল ত্রুটি করবো, তাই নিজগুলি কন্যা ভাবিয়া, ভগিনী ভাবিয়া আমাকে ক্ষমা করে দেবেন এবং আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন জনমে জনমে আমার এই বদনে দিয়ে ভগবানের গুণগান গাইতে পারি। চলুন সবাই মিলে আজ বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরি নাম গাইতে গাইতে আর উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে করিতে কোথায় যাবো গো? ও বাবা কোথায় যাবো? জোরা ও মা কোথায় যাবো? অনেক রাত হয়েছে কিন্তু, যে ৩-৪ ঘন্টা থাকবে একটু জ্বালিয়ে পুড়িয়ে যাবো। পুরো ৩টে বেজে গেছে, সহ্য করতে পারবে তো? পুরো ৩টে বাজে। ও মাইরা যতক্ষণ থাকবো খুব জ্বালাবো, কিন্তু সহ্য করতে পারবে তো? পারবে তো? তাহলে সহ্য করতে গেলে কি করতে হবে? একটু উৎসাহ দিতে হবে। তোমরা যদি না উৎসাহ দাও তাহলে কি হবে? আমি ঝিমিয়ে পড়ব। আমি কেন, সবাই ঝিমিয়ে পড়ব। দেবে তো? আবার পরীক্ষা হয়ে যাক। তাহলে আমরা কোথায় যাব এখন? হরি বল। এত তাড়াতাড়ি ঘরের ধারে সংগ্রামপুর আছে, সেটা বলতে পারলো না। এখনই বৃন্দাবনে চলে যাব? আমার বৃন্দাবনে চলে গেলে তো সব শেষ। বৃন্দাবনে যাওয়ার আগে আরো এক জায়গায় যাওয়ার আছে। কোথায় বলুন তো? ও মা সন্ধ্যা থেকে কীর্তন শুনছেন, এখনো বলছেন কোথায়? হরি বল, হরি বল। আর ঘরের কাছে যে নবদ্বীপ, সেখানে যাওয়া হবে না? সেখানে যেতে হবে তো? গৌরাঙ্গ ব্রাহ্মণকে অবহেলা করলে হবে না? আরে বৃন্দাবন তো আমার শ্রীকৃষ্ণ, তাই তো? দাপর যুগের ভগবান, কিন্তু আমরা এখন কোন যুগের মানুষ? কলি যুগের মানুষ। কলি যুগের ভগবান কে গো? তাহলে তাকে অপমান করলে হবে কি? তাকে তো নিয়ে যেতে হবে। তাই চলুন সবাই মিলে আজ বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরি নাম গাইতে গাইতে কোথায় যাব? সিধা নবদ্বীপ। সবাই সারা করতে হবে তো, সারা কর। মায়েদের সারা নেই, তবে আস্তে আস্তে হবে, তাই না? জব্দ হয়ে ওই তো খুঁটির গায়ে হেলান দেওয়া, যে পটলের মা সব থেকে বেশি বলবে, দেখবে।
দেখি বেটি জোর করে একটু উলুধ্বনি হয়ে যাক সবার আগে। এদিকে মায়েদের কি হয়েছে? আমার যেসব দিদি ভাইরা চেয়ারে বসে আছে সার নাই। চলো আস্তে আস্তে হবে, এক ভাই ছেলে হবে না। আজ বন লীলা গোরা বলি মনে তে পড়িল রে বালা বালা বৃন্দাবন বৃন্দাবন হরি বল হরি বল হরি বল বৃন্দাবন আমার বৃন্দাবন 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 লীলা ঘোড়ার আমার মনে মনেতে পড়িল পড়িল রে আরে সুরধ্বনি 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 ভালো ভালো সুরধ্বনি যে সুরধ্বনি সুরধ্বনি দেখে গৌরা ভালো ভালো সুরধ্বনি সদাধানে সদাধানে সুরধ্বনি দেখি গোরা গোড়াই আমার যমুনা ভাবিলা রে আমার কি বলছে গো? আরে এই সেই যমুনা এই সেই যমুনা এই সেই যমুনা আর এই সেই যমুনা আরে ব্রজে ছিল নদে এলো এই সেই যমুনা আমার ব্রজে ছিল নদে এলো এই সেই যমুনা আরে ব্রজে ছিল নদে এলো এই সেই যমুনা আরে ব্রজে ছিল নদে এলো এই সেই যমুনা আরে যারে গুণে নাই ছিল না এই সেই যমুনা আমার রাধে গুণের নাই তুলনা এই সেই যমুনা যারে গুণে নাই ছিল না এই সেই যমুনা আমার রাধে গুণের নাই তুলনা এই সেই যমুনা যারে গুণে নাই ছিল না এই সেই যমুনা আবার তপস্বিনী রুদ্রকন্যা এই সেই যমুনা তপস্বিনী সূর্যকন্যা এই সেই আবার যারে রূপে নেই তুলনা এই সেই আবার যারে রূপে নাই তুলনা এই সেই যমুনা যারে রূপে নাই তুলনা হরি 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 যারে রূপে নাই তুলনা আবার এই সেই যমুনা এই সেই যমুনা এই সেই যমুনা আজ গৌরাঙ্গ প্রভু
সুরধ্বনির তীর ধরে চলেছে। কেমন ভাবে চলেছে? ভক্তগণকে সাথে নিয়ে আর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে সুরধ্বনির তীর ধরে চলেছে। পাবো তো? হ্যাঁ, দেখি সবার আগে হাত দুটো তোলো তো দেখি। যারা নবদ্বীপে যাবেন না হাত তোলো। ঝিঙের মা আগে যাবে না। মায়েরা চালাক আছে, তাহলে একটু হলেও শুনছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে এদিকে মায়েরা ভালো। যারা যারা নবদ্বীপে যাবে হাত তোলো দেখি। বাবা সবাই যাবো তো? আজ গৌরাঙ্গ মহাপ্রভু হাত নামলে চলবে না কিন্তু, একসাথে সবাই মিলে গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনির তীর ধরে চলেছে আর মহাপ্রভু সাজ মহাজন বর্ণনা করছে। কেমন ভাবে? শঙ্খধ্বনি, হরিধ্বনি, আজ সুরধ্বনির কিনারা। আস্তে 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 7,500 মায়েরা বসে আছে, মাত্র 200 জন উ করতেছে। কি হবে কেন? ও মা, এত অপমান করবে? বলে সবে তো শুরু, বলতে পারছো না কিছু? হ্যাঁ, ও মা, হাত কোথায় গেল গো? একসাথে আজি সুরধ্বনির কিনারা সোনারে নপরে দিয়া নাচে না গরি গো সবাই মিলে। আমার কিছু করার নেই মা, কিন্তু আমার কিছু করার নেই, আমার দোষ দিলে হবে না কিন্তু। হ্যাঁ, চলুন আরো একবার প্রেম সে উলুধ্বনি। সুন্দর সুন্দর গৌরাঙ্গ রায় গৌরাঙ্গ মহাপ্রভু চলেছে মা, তার শ্বাসটি কেমন? তার শ্বাসটি কেমন? তার সাজ বর্ণনা করছে কেমন হবে গো? তার সুন্দর কপালে সুন্দর তিলক হব সুন্দর নয়ন
সুন্দর রেখা সুন্দর রেখা সুন্দর রেখা সারা নিতে তুমি একা পাগলের মতো নিয়ে যাচ্ছ কেন? মায়েদের উলুধ্বনি আমি পাচ্ছি। আপনারা যদি এত সমস্যার মধ্যে আমি এত নাচছি আর মায়েদের উলুধ্বনি শঙ্খধ্বনি না। ও মা সুন্দর নয়নে চাহে ঘোরা যা आज गौरांग महाप्रभु वृंदावन भावे विभोर हुए और सुरध्वनिर तीर धरे भक्तदेरके साजिए बदने कृष्ण नाम गाइते गाइते चलेছে আর যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে দাদা নিত্যানন্দকে ডেকে বলছে দাদা বলো ও দাদা হ্যাঁ বলো বলো দাদা এটা আমার সেই যমুনা কোথায় যমুনা হ্যাঁ
এটা আমার সেই যমুনা। না দাদা তুমি ভুল বলছো। ডোবা 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 শালপুকুরের ডোবা না, আমার মন বলছে এটা আমার সেই যমুনা। দেখেছো মা, তোমরা সবাই ভুল বলছো, আমি জানি এটা আমার যমুনা। আচ্ছা যদি তোমার যমুনা হয় তাহলে তুমি ডেকে দেখো, সারা দেবে তো? যদি সারা দেয় তাহলে তোমার যমুনা, আর যদি না সারা দেয় শালপুকুরের ডোবা। আমার তাহলে ডাকি, সবাই মিলে একবার ডেকে দেখি, যদি সারা সবাই মিলে একসাথে ডাকবো। কি বলবো গো? বলে যমুনা, আরে যমুনা, ও যমুনা, আরে ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা যমুনা হরি বল। আরে ওহো 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 যমুনা আবার 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 যমুনা, যমুনা ওহো যমুনা, যমুনা ওহো যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ওহো যমুনা, যমুনা ওহো যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যার বিশাল তট রূপের হাটে বিকাই তো নীলকান্ত মণি। বিশাল তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্ত মণি। বিশাল তট রূপের হাটে বিকাই তো নীলকান্ত মণি। আর বিশাল তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্ত মণি। যমুনা ওহো যমুনা, যমুনা ওহো যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ওহো যমুনা, যমুনা ওহো যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা আমার যমুনা, যমুনা ওহো যমুনা, যমুনা ওহো যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? শোনো শোনো, এটি যদি তোমার যমুনা হবে তাহলে বলো কোথা চারু চন্দা বলি। কোথা সে শ্যামের জল
ঝলকে এলি কোথা চাঁদা বলি কোথা শ্যামের জল গেলে কোথা সরু তন্তা বলি কোথা শ্যামে শ্যামের ঝলকে এলি রস বিহারি বংশীধরে রস বিহারি বংশীধরে আরে রাসবিহারী বংশীধরে বাবে তেরে বিনোদিনী যমুনায় যমুনা যমুনায় যমুনা তুমি কি করবে যমুনা প্রবাহিনী যমুনা আমার যমুনা 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 তুমি কি করবে যমুনা প্রবাহিনী যমুনা 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 তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী আজ গৌরাঙ্গ মহাপ্রভু মা বৃন্দাবন ভাবে বিভোর হয়ে আর সুরধনী গঙ্গাকে যমুনা যমুনা বলে ডাকছে। আস্তে বাবা আস্তে, এবার অসুবিধা হলে আবার ডেকে নেবো। আর যখন যমুনা যমুনা বলে ডাকছে, যমুনা কি করছে গো? উত্থালে ধরঙ্গে যমুনা সারা দিল, যমুনা সারা দিয়ে গৌর হরির চরণে আশিস প্রণাম করিল। বলি প্রণাম করে প্রভু বলো প্রভু কেন আমায় ডেকেছো? যমুনা যমুনা তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। প্রভু প্রভু আমি তোমার মনের বাসনা কেমন ভাবে পূর্ণ করব? আমি তো তোমার যমুনা না, আমি যে সুরধনী গঙ্গা না যমুনা। আমার মন বলছে তুমি আমার যমুনা। প্রভু আমি তোমার যমুনা না, আমি যে সুরধনী গঙ্গা। আচ্ছা বেশ, আমি মানলাম তুমি সুরধনী গঙ্গা, কিন্তু তুমি তোমার সেই দাপর যুগের যমুনা। আজ সুরধনী গঙ্গা হয়েছো, তাহলে তুমি যমুনা থেকে যদি গঙ্গা হতে পারো, তাহলে তুমিও দেখো এই গোটা নবদ্বীপটাকে আমি কেমন বৃন্দাবন রূপে পরিণত করি। ও বাবা, আজ মহাপ্রভু বৃন্দাবন ভাবে বিবর হয়ে আরে গোটা নবদ্বীপটাকে বৃন্দাবন ভাবছে। নবদ্বীপে যত ফুলবন আছে না, সমস্ত ফুলবনকে বৃন্দাবন ভাবছে, আর নিজ শাখাদেরকে বৃন্দাবনের ব্রজগোপী ভাবছে। বৃন্দাবনের ব্রজগোপী ভেবে কি করছে গো? আজ ফুলবন দেখি বৃন্দা, ফুলবন দেখি বৃন্দা, বনেরই সমা বনেরই সমা। ফুলবন দেখি বৃন্দা, ফুলবন দেখি বৃন্দা, ফুলবন দেখি বৃন্দা, বনেরই সমান বনেরই
সহচর গণ গোপী আরে সহচর গণ গোপী করে অনুমান করে অনুমান সহচর গণ গোপী সহচর গণ গোপী করে অনুমান করে অনুমান করে অনুমান করে অনুমান এরাই আমার ব্রজের গোপী এরাই আমার ব্রজের গোপী বৃন্দাবন গান গোপী এরাই আমার ব্রজের গোপী সহচর গান গোপী এরাই আমার ব্রজের গোপী এরাই আমার ব্রজের গোপী গোপীকে বৃন্দাবন ভাবছি আর নিজের সখাদেরকে বৃন্দাবনের ব্রজগোপী ভাবছি। যখন বৃন্দাবনের ব্রজগোপী ভেবেছে মা, সমস্ত সখাগণ মনে মনে চিন্তা করলেন সর্বনাশ, আজ গৌরাঙ্গ মহাপ্রভুর কেমন দশা হয়েছে গো। তাই তাড়াতাড়ি করে প্রভুকে নিয়ে শিবাশঙ্কর মাঝে নিয়ে গেলেন। আর শিবাশঙ্কর মাঝে নিয়ে গিয়ে ভক্তগণ সব একত্রিত হয়ে বদনে কৃষ্ণ নাম গাইছে। ও মায়েরা একটু আস্তে কথা বলো দাদা ভাই, আমার লীলাটাকে একটু আগে নিয়ে যেতে দাও, এমনিতেই মায়েরা ঝিমিয়ে পড়ছে। ও মা, বদনে তো কৃষ্ণ নামে গাইবো, তার আগে আরো একবার উলুধ্বনি শঙ্খধ্বনি প্রেম সে সবাই মিলে হরি বল হরি বল। আজ সমস্ত ভক্তগণকে সাথে নিয়ে বদনে কৃষ্ণ নামে গাইছে, আমরাও বলবো সবাই মিলে। কি বলবো গো? তোরা শাখ বাজা, আমার মা যদি শুরু করে দিয়েছে দে উলু দে, আজ গৌর নিতাই সবাই মিলে বলে নদে এসেছে। হরি বল হরি বল হরি বল। পয়সা দিয়েছি যত খুশি মেয়েকে দিয়ে খাটিয়ে নেব, আমাদের তো আর কেউ পয়সা দেবে না, আমরা শুধু চোখ দুটো খুলে রাখি আর কান দুটো খুলে রাখি। হ্যাঁ তাই তো, ওরকম বলে কিন্তু তোমরা যদি ঘুমাও আমিও ঘুমিয়ে পড়ব। আর কাল সকালে যখন চলে যাব কি বলবে, ওই কমিটি দাদারা কি একটা কোথা থেকে একটা মেয়ে এনেছিল বাবা রে, আমি অনেক দূর থেকে কষ্ট করে এসেছি, তাই মেয়েকে একটু ভালোবাসা দেবে না? হ্যাঁ দেবে তো, দেবে দেবে, সবাই উলুধ্বনি দেবে। দেখো সকালবেলা গানের শেষে যদি গান ভালো লাগে তো খুশি হয়ে দেবে, আর গান যদি খারাপ হয় 500 টাকা কেটে নিয়ে বলবে যা মা, বলবে না? বলে যা দিচ্ছি এই নিয়ে সন্তুষ্ট হয়ে যাও। এই তুমি কি এর মধ্যে দল ভাগাভাগি করতে আছো নাকি? আচ্ছা করে নাও, নাও 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 দিন নাও দিন নাও নাও, হ্যাঁ নাও করে নাও, হ্যাঁ নাও। হ্যাঁ যত সময় যাচ্ছে আমার ভালো লাগবে না। আচ্ছা শুরু করো তাহলে। আমার দলে তুমি রেডি করো। ও মা, যারা যারা রাধারানীর দলে আছে তারা আমি যখন বলবো জয় ধ্বনি দেবে, আর যারা শ্যামসুন্দরের দলে আছে এই পিছনে অধমরা আছে এদের জয় ধ্বনিতে জয় ধ্বনি দেবে, ঠিক আছে? তাহলে শুরু হয়ে যাক। বলিয়ে রাধা রানী কি। ও মা, এই প্যান্ডেলের ওপারে যায় না। ও মা, বাড়িতে বউ শাশুড়ি ঝগড়া হয় হয়তো, সেরকম কোমর বেঁধে আর লেগে যায়। আরো একবার হয়ে যাক, এই লাস্ট একবার ভালো করে শুনিয়ে দাও। বলিয়ে রাধা রানী কি। না এটুকুনি বেড়েছে, আর বেশি বলো না, এবার একটা মারার বাইরে যাবে না। আচ্ছা তুমি কৃষ্ণচন্দ্র দাও দেখি, আমি দেবো। পুরো রেডি, পুরো রেডি,
বাবা এই চারজন আছে আমার একাই 100 শ্যাম সুন্দর কি এই উস্তি থানার বড়বাবু ছুটে আসতে গা গা করে। ওই আসতে দেখো চিপ গাড়িতে তোরা থাকে বাজা এলু দে গৌরনীতা কেছে কোথায় কি হলো গৌরনীতাই নদে এসেছে উলুধ্বনি গৌরনীতাই এলু দে গৌরনীতাই এসেছে গৌরনীতাই এসেছে আমার খেলার সাথে হৃদয় মোদের আরে গৌর আমার খেলার সাথে হৃদয় মোদের আরে গোবুন আমার খেলার সাথে হৃদয় মোদের গৌরকে না দেখলে পরে আরে এ নিতাইকে না দেখলে পারে গৌরকে না দেখলে আরে নিতাইকে না দেখলে পারে পরে হাই 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 তোরা সাগে বাজা এই উলু দে তোরা সাগে বাজা আস্তে বাবা আস্তে একটু আস্তে আজ সমস্ত ভক্তগণকে সাথে নিয়ে শিবা শঙ্কর মাঝে কীর্তন করছে আস্তে বাবা আমায় এবার লীলাটাকে আমরা আস্বাদন করতে হবে আর অন্য মনস্ক হলে হবে না আবার হবে এবার সবাই একটু বসুন ঘুম পেলে আমাকে বলবে আবার ঘুম ছাড়ানোর ওষুধ দিয়ে দাও কেমন তোমায় না শুধু কি বৃন্দাবনের মধ্যে গোপীগণ ভগবানকে পেয়েছিলেন না ভগবানকে পেয়েছিল আমার তিন প্রকারের আস্তে একটু আস্তে নৃত্য সিদ্ধা গোপী ভজন সিদ্ধা গোপী আর কর্ম সিদ্ধা
গোপিকারা মা, না যারা নৃত্যের মাধ্যমে ভগবানকে আরাধনা করে পেয়েছিল, এরা কারা গো বাবা? এরা হলো ওই পাতালবাসিনী নাগ মাতা গণ, যাদের অর্ধাংশ ছিল সর্প আর অর্ধাংশ ছিল মনুষ্য, যারা আমাদের মধ্যে স্থির ভাবে দাঁড়াতে পারতেন না, সর্বক্ষণ টলমল টলমল। আর এই টলতে টলতে একটু আসতে মা, এই টলতে টলতে ভগবানের আরাধনা করেছিল, তাই এরা হয়ে গেল নৃত্য সিদ্ধা গোপী, ভজন সিদ্ধা গোপী কারা? বাল্য খিল্ল মণি। ও মাইরা, বাল্য খিল্ল মণি কারা? না যাদেরকে আমরা বামন বলে থাকি। এবার ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা বাবারা, একটা ছোট্ট করে আমি প্রশ্ন করছি মা, আচ্ছা বলুন তো মা, বামন কাদের বলা হয়? হরি বল হরি বল। ও বাবা, বামন কারা গো? বামন কারা? হরি বল হরি বল। অমন কথা বলো না বাবা, অপরাধ হয়। আমার মন থেকে বলো, বামন কারা? যাদের পুজো করানো হয় না, যারা পূজা করে। ওমা, তাহলে যারা পূজা করে তারা বামন? ঠিক বলছো? আমি যদি বলি তোমরা ভুল বলছো, আমি তাহলে সত্যটা বলে দিই। যারা পূজা করে তাদেরকে আমরা বামন বলি না, তাদেরকে আমরা ব্রাহ্মণ বলবো। তাহলে বামন কারা? এই ছোট্ট ছোট্ট বৃদ্ধাঙ্গুলির নেয়, বৃদ্ধাঙ্গুলির নেয় ছোট্ট ছোট্ট মনে ঋষিগণ, বৃদ্ধাঙ্গুলি সমান, তাদেরকে আমরা বামন বলি। শ্রী রামচন্দ্র সীতা হারা হয়ে বনের পথে পথে ছুটছিল, এমন সময় সেই বামন ভগবানকে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে সে ভগবানের চরণ দুখানে হৃদয় বাঁধে ধরে, প্রভু হে প্রভু হে আমার প্রভু চরণ আমরা ছাড়িতে পারি প্রভু, কিন্তু আমাদের সবাকার মনের বাসনা আমরা তোমাকে প্রতিমূর্তি পেতে চাই। আমার একটু মাত্র স্ত্রী সীতা, যাকে কিনা রাবণ হরণ করে নিয়ে চলে গেল, তাকে আমি রক্ষা করতে পারলাম না, আর তোমাদেরকে আমি কেমন ভাবে রক্ষা করবো প্রভু? একটি রজনী হলো যে তোমাকে স্বামী রূপে পেতে চাই, একটি রজনী হলেও তোমাকে পতি রূপে পেতে চাই। বেশ, তবে আজ আগত দাপর যুগে আমি যখন বৃন্দাবনে লীলা করিতে যাব, সেই লীলার মাধ্যম দিয়ে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব। তবে হ্যাঁ, শুধুমাত্র একটি রজনীর জন্য তোমরা আমাকে স্বামী রূপে পাবে, আর সেই সময় তোমরা জন্মগ্রহণ করবে গোপী রূপ ধারণ। আস্তে মা, একটু আস্তে। এরা হয়ে গেল ভজন সিদ্ধা গোপী। আর কর্ম সিদ্ধা গোপী কারা? না যারা ধর্মের মধ্যে থেকেও যেমন কর্মটাকে বজায় রেখেছে, আবার কর্মের মধ্যে থেকেও ধর্মটাকে বজায় রেখেছে। এরা কারা? এরা হলো আমাদের মতো কাম ধর্মগণ। এরা ছিল সত্য যুগে, ছিল ত্রেতা যুগে, ছিল দ্বাপর যুগে, এখন আছে কলি যুগে। এরা হলো কর্ম সিদ্ধা। এদেরকে নিয়ে ভগবান একটি পদ লিখলেন মা। আস্তে মা, একটু আস্তে। এই সমস্ত ভক্তদেরকে সাথে নিয়ে, মৃত্তিকা দ্বারা গঠিত খোলকে সাথে নিয়ে আজ ভগবান মনের আনন্দে পদ লিখছে। প্রেম সে উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি। কি লিখছে? খোল করো তালে গোরা সোমেল করিয়া, খোল করো তালে গোরা
সুমেল করিয়া হলো করো তালে গোরা সুমেল করিয়া খোল করো তালে গোরা সুমেল করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় শ্রিয়া দৈতনে তানন্দ শিবাস কথা আরে শ্রিয়া দৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর প্রিয়া দৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তাহার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর তাহার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর তাহার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। ও মা আজ গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে সাথে নিয়ে মনের আনন্দে নৃত্য করছে। মনের সাথে আর কে নৃত্য করছে গো? আর নৃত্য করছে আমার কে গো? নিত্যানন্দ মহাপ্রভু। ও মায়েরা একটু উলতনি সংকোচনি হবে না মা? হ্যাঁ ভগবান নৃত্য করছে, চুপ করে বসে থাকলে হয়? আজ নিত্যানন্দ মহাপ্রভু নৃত্য করছে কেমন ভাবে? আজ নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে হরি হরি ডান দিকে নিত্যানন্দ নাচিছে প্রভু হরি ডান দিকে নাচে রে উলুধ্বনি হরি বল হরি বল। নাচে রে নাচে রে নাচে রে নাচে রে আরে নাচে রে নিতাই আমার নাচে রে নাচে নাচে রে নাচে রে নাচে রে আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে গৌর হরি ডান দিকে নিত্যানন্দ নাচিছে গৌর হরি ডান দিকে নিত্যানন্দ নাচিছে ওমা নিত্যানন্দ মহাপ্রভু নৃত্য করলেন। এবার এটা কে গো? ওমা এটা কে গো? নকুর ব্যানার্জি নাকি ওমা এটি কে? মল্লিক গদাধর। আজ গদাধর বদনে বসন ঢেকে নৃত্য করছে কেন? না গদাধর হলেন শ্রীমতী রাধা রানীর স্বরূপ। শ্রীমতী রাধারানী যখন নৃত্য করতেন বদনে বসন ঢেকে, ঠিক তেমনি আজ বৃন্দাবন ভাবে বিভাবিত হয়ে গদাধর বদনে বসন ঢেকে নৃত্য করছে কেমন ভাবে? প্রেম সে উলুধ্বনি আজ গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাদেব বসন দিয়া গদাধর নাচিছে গদাদেব বসন দিয়া গদাধর নাচে রে নাচে রে নাচে রে হরি বল। গদাধর নাচে রে আমার গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাদেব বসন দিয়া গদাধর
হচ্ছে না, এদিকে কোনো খেয়াল নেই, তাই না? তা কত ধর নৃত্য করলেন, তার আগে আমি একটা মায়েদের প্রশ্ন করি, মা পঞ্চতত্ত্ব কারা কারা দেখেননি? হাত তুলুন তো। সবাই দেখেছে, কেউ হাত তুলেনি। পঞ্চতত্ত্ব যারা যারা দেখেনি তারা হাত তুলুন। আমি একা দেখিনি। তুমি দেখো নি, তুমি হাত তুলেছো, তাহলে মায়েরা হাত তোলেনি মানে মায়েরা সব জানে তো, তোমরা দেখো নি? আমি বললাম যারা যারা দেখো নি হাত তোলো। মানে যারা যারা হাত তুলেছে তারা দেখেনি, আর যারা হাত তোলেনি তারা দেখেছে। তাহলে প্রশ্ন করি মা, আচ্ছা বলুন তো কারা কারা পঞ্চতত্ত্ব, মানে কাদেরকে নিয়ে আমরা পঞ্চতত্ত্ব বলি? হরি বল হরি বল হরি বল হরি বল। খুব সুন্দর। ওই মায়ের জন্য একবার শ্রী গুরু নিতাই কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে আমার দিদি ভাই কাদের কাদের নাম বললো? ও দিদি ভাই আর বলবে না, দেখি মায়েদের কতটা স্মরণে আছে। কাদের কাদের নাম বললাম? ও মা এখান থেকে শুনেছে আর এখান থেকে বের করে দিয়েছে। ও মা বলি এদের নাম মনে রাখতে পারবো নি গো। কাদের নাম? ওই আমার দাদা ভাই বললো দেব, প্রসেনজিৎ, হিরণ, মিঠুন, এদের নাম বললো, এদের ঠিক মনে রাখবে, তাই না? এদের নাম মনে রেখে কোনো লাভ আছে নাকি? খেতে দেবে? আমার কথা বাড়াবো না, ছোট মোটো অনেক বড় কথা বলে ফেলছে। যাই হোক মা, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু, গদাধর, শ্রীবাস। আমার ঠিক বললাম? এদেরকে নিয়ে আমরা পঞ্চতত্ত্ব বলি। তা কাদের কাদের নৃত্য হলো? অদ্বৈত আচার্য বাকি আছে, আর কেউ বাকি নেই। তবু যাক একজনের নাম বলেছে। চলুন আরো একবার করি, সবাই ভালো করে লক্ষ্য রাখো, যা বলছে মন থেকে চলে যাচ্ছে। প্রেম সে হলো ধ্বনি শঙ্খ ধ্বনি। এবার অদ্বৈত মহাপ্রভু নৃত্য করছে কেমন ভাবে গো? অদ্বৈত মহাপ্রভুটিকে স্বয়ং ভোলানাথ, তিনিও আজ পুরবের ভাবে নৃত্য করছে। কেমন ভাবে? প্রেম সে হলো ধ্বনি। আজ অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, পুরো ভাবে বিবর হয়ে অদ্বৈত নাচিছে, পুরো ভাবে বিবর হয়ে অদ্বৈত এবার নৃত্য করছে কি? শ্রীবাস ঠাকুর। কেমন ভাবে? গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে। তিনি নৃত্য করতে করতে যাতে না পড়ে যায় তাকে ঘিরে ঘিরে নৃত্য করছে। কেমন ভাবে? বলে শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, গৌর হরির ঘিরে ঘিরে শ্রীবাস নাচিছে, গৌর হরির ঘিরে ঘিরে শ্রীবাস নাচিছে, গৌর হরির ঘিরে ঘিরে শ্রীবাস হরি বল হরি বল। নাচরে 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 শ্রীবাস ঠাকুর, নাচরে
ওমা শিবাস ঠাকুর নৃত্য করলে। এবার নৃত্য করছে কে গো? ওমা সমস্ত পঞ্চতত্ত্ব যখন নৃত্য করেছে, দূর থেকে এক ভক্ত লক্ষ্য করছে যে ভগবান নৃত্য করছে। তিনি আর থাকতে পারলেন না, তিনিও এসে নৃত্য করা শুরু করে দিলেন। তিনি কে গো? তিনি হলেন বক্রেশ্বর, যার সর্বঙ্গই বাঁকা। প্রেম সে টুলুধ্বনি শঙ্খধ্বনি মা, সেও আজ মনের আনন্দে নৃত্য করছে। বাঁকা বক্রেশ্বর নৃত্য করলেন। পঞ্চতত্ত্ব বাঁকা বক্রেশ্বর সবাই যখন নৃত্য করছে, মাস্টার একটু আস্তে, সবাই যখন নৃত্য করছে, আর কারা নৃত্য করছে গো? এই আমাদের মতো পাপি তাপি কি বলছে? আজ মুখে হরি হরি বলে ভক্ত করো, মুখে হরি হরি বলে ভক্ত গণ নাচছে, মুখে হরি হরি বলে ভক্ত গণ হরি 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 হরি। সমস্ত ভক্তদেরকে সাথে নিয়ে ভগবান আজ নৃত্য করলেন। যখন ভগবান নৃত্য করছে, এদিকে মৃত্তিকা দ্বারা গঠিত খোল, এই যে মৃত্তিকা দ্বারা গঠিত খোল, সে আজ কি বলছে গো? একটু এদিকে একটু এদিকে কি বলছে? বলে দেখিতা দেখিতা তারে ধিক তারে ধিক। কি বলছে? বাবা মায়েরা সব গল্পের মতো। দাঁড়া, অনেকক্ষণ পরে মা মাসি যেটি এক জায়গায় হয়েছে তো, 2 বছর পরে না। কি বলছে? এটা কি গো? এটা কি? এটাও মায়েরা জানে। দিক থেকে বলে দিল মৃদঙ্গ। মৃদঙ্গ, বাহ। তাহলে কি বলে? আজ খোলো বাজে বলে কি বলছে? ধিকি তাং। আমার কাদের দিক দিচ্ছে গো? ও বাবা, কাদের দিক দিচ্ছে? যারা কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ কথা বলে না, হরি কথা বলে না, হরি কথা বলে না, উলুধ্বনি করে না, উলুধ্বনি করে না, শঙ্খধ্বনি করে না, শঙ্খধ্বনি করে না, যারা উলুধ্বনি করে না, উলুধ্বনি করে না, উলুধ্বনি করে না, হরি 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 বল। কি বলছে? যারা কৃষ্ণ কথা হরি কথা উলুধ্বনি শঙ্খধ্বনি করে না, সেই সমস্ত ভক্তদেরকে ধিক্কি তাং দিচ্ছে, সমস্ত ভক্তদেরকে ধিক দিচ্ছে। ও মা এদিকে এদিকে, ও মা খোলের এত বড় সাহস, আমাদের ধিক দিয়ে চলে যাবে? হ্যাঁ কি গো বাবা, খোলের এত বড় সাহস আমাদের ধিক দিয়ে চলে যাবে? এই ভক্তরা সবাই মিলে কি বলছে গো? বলে এই যে খোল, শোনো শোনো, বলি বাজে খোল, বাজে খোল। ও মা আমি খারাপ কিছু বলেছি? আমি বলেছি বাজে খোল। এই দাঁড়াও 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 দাঁড়াও। ও দাদা ভাই, খোলটি বাজে না? দাঁড়াও একটু মায়েদের শুনিয়ে দিই, দাঁড়াও। ও মা খোলটি বাজে তো? বাজে না? ও মা খোলটা বাজে না? একটু বাজাও তো দেখি, তাড়াতাড়ি। আর একটু জোরে বাজাও, মায়েরা শুনতে পাচ্ছে না। ও বাবা বেজেছে, ও মা খোল বেজেছে। আমি খারাপ কিছু বলেছি?
আমি একটা কথা বলি, হ্যাঁ বলো। আমি বলেছি ঢোলটা এত সুন্দর বাজছে মা। ও আচ্ছা আচ্ছা, তোমাদের বোঝার ভুল হয়েছে, বুঝতে পেরেছো? বোঝার ভুল মানে কি বলো তো? বলে যে এত সুন্দর খোলটা বাজছে না, ওই জন্য বলেছে বাজে খোল। হ্যাঁ ওই জন্য বলেছি বাজে খোল। আচ্ছা তুমি কি ভেবেছো একটু শুনি? আমি মনে করি খারাপ ছেঁড়া ফাটা। কি সর্বনাশ! ও মা, এই মৃদঙ্গকে আমি যদি খারাপ বলি আস্তে আমার আস্তে অপরাধ আস্তে হবে? আস্তে আস্তে মায়েরা নিজেদের মধ্যে কথা বলবে না, তোমার সাথে কথা বলবে। একটু আস্তে বাবা, একটু আস্তে। এই যন্ত্রটাকে আমি যদি খারাপ বলি আমার অপরাধ হবে না? এটি খারাপ হতে পারে মা? এটি এত সুন্দর বাজে, তাই ভক্তরা সবাই মিলে বলছে কি বাজে খোল। শোনো শোনো শোনো, তাহলে তোমাদের বোঝার ভুল হয়েছে, বুঝতে পেরেছো? এর পরের গান থেকে করলে টাকা কেটে নেবো। তাই হোক, এ খোল তো বাজে, আরো একটি খোল আছে প্রত্যেকের কাছে, কি বাজানো যাবে? কোন খোল গো? বলে হৃদয় কপট খোল খোল বাজে খোল বাজে খোল। এই হৃদয়টাকে খোল বানিয়ে বাজাতে বলছে। সমস্ত ভক্তদেরকে ডেকে ডেকে খোল বানালো, আরো বলছে শোনো শোনো মা, এবার তো বৃন্দাবনে যাবো, এত তাড়াহুড়ো কিসে? সবাই মিলে কি বলছে গো দেখি, হাত সবাই মিলে একসাথে বলছে শোনো শোনো, বলে তুমি হবে করতাল, তুমি হবে করতাল, তুমি হবে করতাল, করে করে দিয়া তালে তুমি হবে করতাল, করে করে দিয়া তালে তুমি হবে করতাল, করে করে দিয়া তালে তুমি হবে, আবার করে করে দিয়া তালে তুমি হবে করতাল, করে করে দিয়া তুমি হবে করতাল, করে করে দিয়া তালে তুমি হবে করতাল, করে করে দিয়া তালে তুমি হবে হরি হরি বল। করতাল, তুমি হবে করতাল, তুমি হবে করতাল। আমার খোল হলো করতাল হলো, সমস্ত ভক্তদেরকে সাথে নিয়ে মনের আনন্দে ভগবান আমার কীর্তন করেছে, তাই এখানে আমার গৌরলীলা সমাপ্ত করলাম মা। তাই চলো সবাই বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে, রাধা নাম গাইতে গাইতে যাব কোথায়? মধুময় শ্রী বৃন্দাবন। আমার শাস্ত্রে বলেন যেখানে আছে তুলসীর বন সেটা হয় আমার মধুর বৃন্দাবন, আর যেখানে হয় হরি নাম সংকীর্তন সেটাও হয় আমার মধুর মধুর বৃন্দাবন। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? বলিয়ে কংস কংস কি? কালী কালী। আমার একজন বললো কংস কংস, একজন বলছে কালী কালী। আমার মায়েরা কি বলে শুনি দেখি। দাঁড়াও মায়েদেরটা শুনতে দাও। ওমা কি গো? ওমা একটু জোরে জোরে বলো। প্রেম সে সবাই মিলে বলিয়ে রাধা রানী কি। সবাই মিলে বদনে রাধা গাইতে গাইতে যাব মধুময়